আবার জানলার দিকে তাকাতেই রাত জাগা গল্পে আজ আপনারা শুনবেন শেষ ট্রেনের যাত্রী পার্ট 2। নতুন নতুন হরর স্টোরিজ, লাভ স্টোরিজ, অ্যাডভেঞ্চারমূলক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। লোকটা আগের চেয়ে আরো কাছে, আর তার মুখে ধীরে ধীরে ফুটে উঠছে এক ভয়ঙ্কর হাসি। ঠিক তখনই ট্রেনের লাউডস্পিকারে একটি ঘোষণা ভেসে এলো, পরবর্তী স্টেশন মৃতপুর। সুদীপ্তর গলা শুকিয়ে গেল, কারণ পৃথিবীর কোনো মানচিত্রে মৃতপুর নামে কোনো স্টেশন নেই। ট্রেনের ঘোষণা শেষ হতেই চারদিকে অস্বাভাবিক নীরবতা নেমে এলো। ধীরে ধীরে ট্রেনের গতি কমতে শুরু করলো। জানলার বাইরে কুয়াশার মধ্যে একটা স্টেশনের সাইনবোর্ড দেখা গেল। তাতে বড় বড় অক্ষরে লেখা মৃতপুর। স্টেশনটা সম্পূর্ণ ফাঁকা, না কোনো আলো, না কোনো মানুষ। শুধু প্ল্যাটফর্মের ওপর সারি সারি পুরনো লণ্ঠন জ্বলছে। ট্রেন থামতেই দরজা নিজে থেকেই খুলে গেল। কন্ডাক্টর গম্ভীর গলায় বলল, 5 মিনিট, যার যা হারিয়েছে সে তা খুঁজে নিতে পারে। সুদীপ্ত কিছুই বুঝতে পারল না। সে ধীরে ধীরে প্ল্যাটফর্মে নামল। স্টেশনের বাইরে একটা ছোট্ট শহর। সব বাড়ির দরজা খোলা, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। হঠাৎ দূরে একটা মন্দিরের ঘণ্টা বাজল। সুদীপ্ত শব্দের দিকে এগিয়ে গেল। মন্দিরের সামনে পৌঁছে সে জমে গেল। দেয়ালে শত শত ছবি ঝোলানো, সবগুলোই নিখোঁজ মানুষের। কেউ 10 বছর আগে, কেউ 20 বছর আগে, কেউ 50 বছর আগে হারিয়ে গেছে। হঠাৎ তার চোখ পড়ল একেবারে শেষ ছবিটায়। ছবিটা তার নিজের। ছবির নিচে লেখা, সুদীপ্ত মুখার্জি, নিখোঁজ, আজ রাত। সুদীপ্তর হাত থেকে টর্চ পড়ে গেল। ঠিক তখনই পিছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, আমি বলেছিলাম ট্রেনে উঠো না। সুদীপ্ত ঘুরে দেখল চন্দ্রপুর স্টেশনের সেই বৃদ্ধ স্টেশন মাস্টার, কিন্তু এবার তার পরনে পুরনো রেলওয়ে পোশাক। তিনি বললেন, আমি জীবিত নই। 30 বছর আগে আমিও এই ট্রেনে উঠেছিলাম। তারপর থেকে প্রতি রাতে নতুন যাত্রীদের বাঁচানোর চেষ্টা করি। সুদীপ্ত অবাক হয়ে বলল, তাহলে আমি কিভাবে ফিরব? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, একটাই উপায় আছে। ট্রেন ছাড়ার আগে তোমাকে ইঞ্জিনে পৌঁছে শেষ টিকিটটা পুড়িয়ে ফেলতে হবে। ওটাই এই অভিশপ্ত ট্রেনের প্রাণ। কিন্তু সাবধান, কন্ডাক্টর তোমাকে কোনোদিনও সেখানে পৌঁছাতে দেবে না। ঠিক তখনই দূরে ট্রেনের হুইসেল বেজে উঠল। একবার, দুবার, তারপর 3 বার। বৃদ্ধ চিৎকার করে বললেন, দৌড়াও, ট্রেন ছেড়ে দিলে তুমি চিরদিনের জন্য এই ট্রেনের যাত্রী হয়ে যাবে। সুদীপ্ত প্রাণপণে দৌড়াতে শুরু করল, কিন্তু সে বুঝতে পারল তার পিছনে শুধু কন্ডাক্টর নয়, ট্রেনের সব যাত্রীও এখন তাকে ধাওয়া করছে। তাদের চোখ দুটো সম্পূর্ণ কালো, আর সবাই একসঙ্গে বলছে, ফিরে এসো, তুমি এখন আমাদের একজন। সুদীপ্ত ইঞ্জিনের দিকে দৌড়াতে লাগলো। ঠিক তখনই ইঞ্জিনের দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে যা বসেছিল তা মানুষ নয়। তার মাথা ছিল স্টিম ইঞ্জিনের মতো, আর দুটো চোখ জ্বলছিল আগুনের মতো লাল। সুদীপ্ত ধীরে ধীরে ইঞ্জিনের দরজার সামনে দাঁড়ালো। তার বুকের ধড়ফড়ানি যেন পুরো ট্রেনে শোনা যাচ্ছে। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে কোনো চালক নেই। স্টিম ইঞ্জিনের বিশাল বয়লারের সামনে একটি কালো সিংহাসন। সেখানে বসে আছে একটি অদ্ভুত সত্তা। মাথাটা যেন পুরনো স্টিম ইঞ্জিনের মতো লোহার তৈরি। দুটি চোখ লাল আগুনের মতো জ্বলছে। তার বুকের মাঝখানে ঝুলছে একটি সোনালী টিকিট। সেই টিকিট থেকেই কালো ধোঁয়া বেরিয়ে পুরো ট্রেনে ছড়িয়ে পড়ছে। সত্তাটি ধীরে ধীরে বলল,
300 বছর ধরে আমি এই ট্রেন চালাচ্ছি। যারা জীবনের শেষ মুহূর্তে অনুতাপ নিয়ে মারা যায়, তাদের আত্মা আমার ট্রেনে চড়ে। সুদীপ্ত কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি কে? সে উত্তর দিল, মানুষ আমাকে শেষ যাত্রার রক্ষক বলে ডাকে। আমি মৃত্যু নই, আমি সেই পথ যেখান দিয়ে হারিয়ে যাওয়া আত্মারা যায়। ঠিক তখনই কন্ডাক্টর ইঞ্জিনে ঢুকে পড়ল। তার চোখ দুটো রক্তলাল। সে চিৎকার করে বলল, ওকে থামাও! এক মুহূর্তে ট্রেনের সব যাত্রী ইঞ্জিনের দিকে এগিয়ে এলো। ছোট মেয়েটা, বৃদ্ধ লোকটা, কালো পোশাকের মানুষ, সবাই। কিন্তু তারা সুদীপ্তকে আক্রমণ করল না, বরং একসঙ্গে বলল, আমাদের মুক্তি দাও! সুদীপ্ত অবাক হয়ে গেল। এরা শত্রু নয়, এরা বন্দী। তখনই তার চোখ পড়ল সেই সোনালী টিকিটের দিকে। বৃদ্ধ স্টেশন মাস্টারের কথা মনে পড়ল। শেষ টিকিটটাই এই ট্রেনের প্রাণ। সুদীপ্ত ধীরে ধীরে টিকিটটার দিকে এগোতেই পুরো ট্রেন কেঁপে উঠল। লাউডস্পিকারে ভেসে এলো সতর্কবার্তা, শেষ স্টেশন আসছে। ঠিক তখনই ট্রেনটি ভয়ঙ্কর গতিতে একটি অন্ধকার সুড়ঙ্গে ঢুকে পড়ল। চারদিকে শুধু মানুষের আর্তনাদ, আর সামনে একটি বিশাল দরজা, যার উপর রক্তের মতো লাল অক্ষরে লেখা। ট্রেনটি ধীরে ধীরে সেই বিশাল কালো দরজার সামনে এসে থামল। দরজার ওপরে রক্তের মতো লাল অক্ষরে লেখা, ফেরার পথ নেই। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে কোনো স্টেশন নয়, বরং অসীম অন্ধকার। শুধু মাটির নিচ থেকে ভেসে আসছে হাজার মানুষের কান্না। সুদীপ্ত সাবধানে এক পা এগিয়ে দিল। ঠিক তখনই চারপাশের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। সে দেখতে পেল একটি বিশাল ঘড়ি। ঘড়িটা উল্টো দিকে ঘুরছে। ঘড়ির নিচে অসংখ্য মানুষ দাঁড়িয়ে। তারা কেউ কথা বলছে না, শুধু সবার হাতে একটি করে পুরনো ট্রেনের টিকিট। হঠাৎ একজন বৃদ্ধ তার দিকে এগিয়ে এলো। লোকটার মুখে অসংখ্য পোড়া দাগ। তিনি বললেন, আমরা সবাই একসময় জীবিত ছিলাম, কিন্তু শেষ ট্রেনে ওঠার পর আর কখনো পৃথিবীতে ফিরতে পারিনি। সুদীপ্ত জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই ট্রেন শুধু মৃত মানুষদের নিয়ে যায় না, এটা তাদেরও নিয়ে যায় যারা মৃত্যুর খুব কাছে পৌঁছে আবার বেঁচে যায়। তুমি কয়েকদিন আগে যে সড়ক দুর্ঘটনায় পড়েছিলে, মনে আছে? সুদীপ্ত শরীর কেঁপে উঠল। সত্যি, 2 সপ্তাহ আগে তার একটি ভয়াবহ বাইক দুর্ঘটনা হয়েছিল। ডাক্তাররা বলেছিলেন কয়েক মিনিটের জন্য তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। বৃদ্ধ বললেন, সেই মুহূর্তেই তোমার নাম এই ট্রেনের তালিকায় উঠে যায়। ঠিক তখনই কন্ডাক্টর অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো। তার হাতে সেই সোনালী টিকিট। সে হাসতে হাসতে বলল, এটা কোনো সাধারণ টিকিট নয়। যতক্ষণ এটা থাকবে, এই ট্রেন চলতেই থাকবে। আর প্রতি বছর নতুন নতুন আত্মা এই ট্রেনে যোগ হবে। সুদীপ্ত বুঝে গেল, যেভাবেই হোক টিকিটটা ধ্বংস করতে হবে। ঠিক তখনই ছোট্ট সেই মেয়েটি, যাকে সে প্রথম ট্রেনে দেখেছিল, তার হাত ধরল। সে ফিসফিস করে বলল, আগুনে টিকিট পড়বে না। ওটা ভাঙবে শুধু তখনই যখন কেউ নিজের জীবনের লোভ ছেড়ে অন্যদের মুক্তি দেবে। সুদীপ্ত কিছু বুঝে ওঠার আগেই কন্ডাক্টর বিশাল এক কালো ছায়ায় পরিণত হল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। চারদিকে বজ্রপাত শুরু হলো। ট্রেন ভয়ঙ্কর গতিতে আবার ছুটতে শুরু করল। লাউডস্পিকারে ভেসে এলো, শেষ গন্তব্য, আর মাত্র 5 মিনিট। সুদীপ্ত জানত, এই 5 মিনিটের মধ্যেই তাকে সিদ্ধান্ত নিতে হবে। সে কি নিজের জীবন বাঁচাবে,
নাকি শত শত বন্দী আত্মাকে মুক্ত করবে। ট্রেনটা ভয়ঙ্কর গতিতে অন্ধকারের মধ্যে ছুটে চলেছে। ঘড়িতে রাত ৩টা। হঠাৎ পুরো ট্রেন কেঁপে উঠল। লাউডস্পিকারে ভেসে এলো, শেষ স্টেশন, আত্মার দরজা। সুদীপ্ত বুঝে গেল এখনই শেষ সুযোগ। ছোট্ট মেয়েটি তার হাত ধরে বলল, দাদা, তুমি যদি টিকিটটা ভেঙে দাও আমরা সবাই মুক্তি পাব, কিন্তু তুমি হয়তো আর পৃথিবীতে ফিরতে পারবে না। সুদীপ্ত কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার বাবা মা, তার অসমাপ্ত জীবন, তার সব স্বপ্ন চোখের সামনে ভেসে উঠল। তারপর সে মৃদু হেসে বলল, আমার জন্য যদি এতগুলো মানুষ বন্দী থাকে তাহলে আমার বেঁচে থাকার কোনো মূল্য নেই। ঠিক তখন কন্ডাক্টর হঠাৎ এক বিশাল কালো দানবে পরিণত হল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সে গর্জে উঠল, এই ট্রেন কখনো থামবে না। ৩০০ বছর ধরে কেউ আমাকে হারাতে পারেনি। সুদীপ্ত দৌড়ে সোনালির টিকিটটা ছিনিয়ে নিল। দানব তার পেছনে ধাওয়া করল। পুরো ট্রেন কাঁপছে, জানালার কাঁচ ভেঙে যাচ্ছে, চারদিকে আত্মাদের চিৎকার। সুদীপ্ত ইঞ্জিনের সামনে পৌঁছে গেল। সেখানে একটি পুরনো লোহার চাকা ঘুরছে। চাকার মাঝখানে লেখা, শেষ যাত্রার হৃদয়। ছোট মেয়েটি চিৎকার করে বলল, টিকিটটা ওখানে ঢুকিয়ে দাও। সুদীপ্ত এক মুহূর্ত দেরি না করে সোনালির টিকিটটি সেই চাকার ভেতরে ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণের মতো শব্দ হলো। পুরো ট্রেন কাঁপতে শুরু করল। কন্ডাক্টর যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। তার শরীর ধীরে ধীরে ধুলোয় পরিণত হতে লাগলো। ট্রেনের সব যাত্রী একে একে আলো হয়ে আকাশে মিলিয়ে যেতে লাগলো। ছোট্ট মেয়েটি হাসি মুখে বলল, ধন্যবাদ, আজ আমরা বাড়ি ফিরতে পারলাম। তারপর সেও আলোর মধ্যে মিলিয়ে গেল। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। সুদীপ্ত ধীরে ধীরে চোখ খুলল। সে একটি হাসপাতালের বেডে শুয়ে আছে। একজন ডাক্তার বললেন, অভিনন্দন, তুমি ৩ মিনিট মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে এসেছ। সুদীপ্ত অবাক হয়ে চারদিকে তাকালো। সবই কি স্বপ্ন ছিল? হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ১ সপ্তাহ পর সুদীপ্ত আবার সেই চন্দ্রপুর স্টেশনে গেল। স্টেশনটা একেবারে স্বাভাবিক। সে ভাবল, সবই হয়তো মৃত্যুর কাছাকাছি থাকার কারণে দেখা বিভ্রম ছিল। ঠিক তখনই সেই বৃদ্ধ স্টেশন মাস্টার তার সামনে এসে দাঁড়ালেন। মুচকি হেসে বললেন, তুমি ফিরে এসেছ। খুব কম মানুষই ফিরে আসতে পারে। সুদীপ্ত অবাক হয়ে বলল, আপনি তো... কথা শেষ করার আগেই বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন। সুদীপ্ত নিচে তাকিয়ে দেখল তার হাতে একটি পুরনো ট্রেনের টিকিট। তাতে লেখা, যাত্রী নম্বর ৪৭, যাত্রা বাতিল। সুদীপ্ত ধীরে ধীরে টিকিটটা ছেড়ে বাতাসে উড়িয়ে দিল। দূরে একটি ট্রেনের হুইসেল শোনা গেল, কিন্তু এবার সেই ট্রেন থামল না। ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সুদীপ্ত আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। হয়তো কিছু ট্রেন শুধু হারিয়ে যাওয়া মানুষদের জন্যই আসে। আর আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা আমাদের এই রাত জাগা গল্প চ্যানেলে শোনানো হোক, তাহলে আপনাদের আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টে জানান।